চাঁদাবাজি সহ বিভিন্ন কারণে দাম বেড়েছে নিত্যপণ্যের। রাজধানীর কারণ বাজারে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় প্রায় সব পণ্যের দাম বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। 40 টাকা কেজি নিচে সবজি নেই বাজারে। ডজনে 5 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 155 টাকায়। আলু বাজার ভেদে 55 থেকে 60 টাকা, করলা 50 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 160 টাকা কেজি, মুরগির দামও চড়া। গরুর মাংস 750 থেকে 780 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজিতে। বিভিন্ন মাছের দামে কিছুটা অপরিবর্তন থাকলেও ইলিশের দাম নিম্নবিত্তের নাগালের বাইরে। ব্যবসায়ীরা জানায় দোকানের সাইজ অনুযায়ী প্রতিদিন চাঁদা দিতে হয় 500 থেকে 800 টাকা পর্যন্ত। তাদের অভিযোগ, চাঁদাবাজি বন্ধ করা গেলে অনেক কম দামে পণ্য বিক্রি সম্ভব। চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। এটি বিক্রি করতেছি 1500 টাকা কেজি, আর 1 কেজি 100, 150, 200 এটি বিক্রি করতেছি 1600 টাকা কেজি। 1 কেজির নিচের 850, 900 গ্রাম এটি বিক্রি করতেছি 1400 টাকা কেজি। সমস্যা হয়েছে বাড়তি দাম, বেশি দাম নিল, অন্য অন্য জিনিসের দামও বাড়তি, সবটাই বাড়তি। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার দর্জনে 5 টাকা করে বাড়ছে। সাদা ডিম হলে 150 টাকা, লাল ডিম হলে 155 টাকা। ব্রয়লার হলো আপনার 175 টাকা কেজি, পাকিস্তানি 260, লাল লেয়ার হলো 300 টাকা কেজি। কষ্ট করে মানুষ, নিরীহ মানুষ কষ্ট করে সারাদিন কয় টাকা কামাই করে, সাধারণ ফুটপাতে বিক্রি করে, আইসা আবার চাঁদা চায়। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে নিত্যপণ্যের দামের কি অবস্থা দেখছেন? জি মৃত্যু, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, বরিশালে কিন্তু প্রতি সপ্তাহে বাজার ওঠানামা করছে। আজকের তথ্য অনুযায়ী খুচরো বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি, তবে পাইকারি বাজারে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। আমরা এমনটি খুচরো বাজার এবং পাইকারি বাজারের যেই বিক্রেতারা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে খুচরো বাজারের সাথে কথা বলছি, তারা কিন্তু পিএস 100 থেকে 120 টাকা হারে কেজিতে বিক্রি করছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু পাইকারি বাজারে এই দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগামীকালকে থেকে যারা পাইকারি বাজার থেকে যে খুচরো বিক্রেতারা কিনবেন তারা কিন্তু তার সেই প্রভাবের আওতায় হয়তো আসবে। তবে রসুন কিন্তু কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গরুর মাংস কিন্তু এক একটা বাজারে, বরিশালে যেহেতু অনেকগুলো বাজার, সুতরাং এক একটা বাজারে এক একভাবে বিক্রি হচ্ছে। কোথাও 750 টাকা, কোথাও 745 টাকা, কোথাও 750 টাকারও বিক্রি হচ্ছে। তবে এই তারতম্যটা কিন্তু আমরা একাধিকবার ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা অনেকবার তাদের সাথে বোঝানোর চেষ্টা করেছিল, অভিযান করার পরেও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। আজকে আমি যখন যেখানটি দাঁড়িয়েছি, বরিশালের সবচেয়ে বড় পাইকারি বাজার, যেটি বরিশালের বাজার রোড এলাকায়, এখানে কিন্তু 730 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগিও কিন্তু গত সপ্তাহের দামই বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিন্তু কিছুটা বেড়েছে। আমরা এখান থেকে যে কতটা পেয়েছি, হালিপুতি কিন্তু 1.5 থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। আর অন্যান্য যে সবজির দাম, সেই সবজির দামগুলো তো কিন্তু শুক্রবার আসলেই একটি আগুন লাগে বরিশালে। আপনি জানবেন যে বরিশালে কিন্তু এই চারপাশেই কিন্তু বরিশাল বিভাগীয় শহরের সদর উপজেলা সহ অন্যান্য জেলা শহরে কিন্তু সবজি চাষ হচ্ছে এবং সেখান থেকে কিন্তু এই শহরেই এসে বিক্রি হচ্ছে। কিন্তু এরপরে কিন্তু সবজির দাম প্রতি সপ্তাহে বাড়ছে। আমরা এমনটি লক্ষ্য করেছি। বিশেষ করে এই সপ্তাহে শসা এবং গাজরের দাম তো প্রায় 220 থেকে 30 টাকা হারে বিক্রি হচ্ছে বরিশালে গাজরের কেজি। অপরদিকে যেই অন্যান্য কাঁচামালগুলো আছে সেগুলো কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে চাল ডাল থেকে শুরু করে অন্যান্য যেই দ্রব্যগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত রয়েছে। তো সাধারণ মানুষ বলছেন যে কাঁচা বাজার যেগুলো রয়েছে সেগুলো যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে সাধারণ মানুষ এই কাঁচা বাজারের ক্ষেত্রে আরো তৃপ্তি পাবে। এই ছিল মৃত্যু, বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।